বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত অডিয়েন্স, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ। আর যেহেতু সম্মানিত ভিউয়ার্স আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া শুরু করেছি, যেহেতু আমাদের ফাইবারের আমরা ভিডিও দেওয়া শুরু করেছি, আমাদের ফাইবার টোটাল গাইডলাইন্স, আমাদের ফাইবার মার্কেট টোটাল গাইডলাইন্স, ফাইবার কীভাবে একজন প্রফেশনাল সেলার হবেন, ফাইবার ক্লাস আজকে আমরা 11 নিয়ে কথা বলবো। যে ফাইবার মার্কেট টোটাল গাইডলাইন কীভাবে আপনি ফাইবারের একজন প্রফেশনাল সেলার হবেন, এবং ক্লাস 11 আমরা 10টা ক্লাস দিয়েছি। ফাঁকে ফাঁকে আমরা কিছু মডিফিকেশন ভিডিও দিচ্ছি, যেটা আপনাদের অনেক বেনিফিট হবে, আপনাদের অনেক হেল্পফুল হবে। তাহলে আজকে আমরা ফাইবার 11তে কী থাকতেছে, যেহেতু আপনি যদি ফ্রিল্যান্সিং হিসেবে ক্যারিয়ার করতে চান, অবশ্যই আপনাকে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে। যেহেতু আমরা ফাইবার মার্কেট নিয়ে কথা বলেছি, এই মার্কেটে আপনি কাজ করবেন, এই মার্কেট সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে, এখানে কিভাবে কাজ করতে হবে, কিভাবে কি করতে হবে। তাহলে আজকে আমরা ক্লাস 11তে টোটাল ক্লাসটা আমি একটু রিভিউ করব, যে কিভাবে ফাইবার গিগটা শুরু করবেন। আমাদের অ্যাকাউন্ট থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ কিওয়ার্ড রিচার্জ থেকে শুরু করে সব কিছু বলা হয়েছে। প্রয়োজনে আমি আরও স্টেপ বাই স্টেপ ক্লাস দেবো। হয়তো এই ফাইবারেরই ক্লাস, এই ভিডিও হয়তো 50টা 60টা হয়ে যাবে। নতুন নতুন আপডেট নিয়ে আমরা ক্লাস করব। তো ক্লাস শুরু করার আগে যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, অবশ্যই আপনাকে ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকে, আপনার যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাসটা ফাইবার মার্কেট টোটাল গাইডলাইন্স, কীভাবে ফাইবারে কীভাবে একজন প্রফেশনাল সেলার হবেন, ফাইবার ক্লাস 11। তাহলে আমরা আজকে ক্লাস 11 নিয়ে করব। ক্লাস 11-এর টোটাল রিভিউটা আমরা করব। রিভিউটা কি, প্রথমে আমরা বলেছি ফাইবার অ্যাকাউন্ট কীভাবে করুন। আমার ভিডিও নাম্বার 1, ভিডিও নাম্বার 2-তে রিসার্চ, ভিডিও নাম্বার 3-তে স্টেপ বাই স্টেপ সব কিছু দেওয়া আছে। তারপর কীভাবে কমপ্লিট গিগ ক্রিয়েশন করবেন। তাহলে গতকালকে আমি বলেছিলাম, আমাদের ক্লাস 10-এ বলেছিলাম আমরা, ফাইবার ক্লাস 10-এ বলেছিলাম আমরা যে কীভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। তো আজকে আমরা সম্পূর্ণ গিগটা সম্পর্কে একটু রিপিট করব, যেহেতু এটা একদম আপনাদের কাজে লাগে। আর ইনশাল্লাহ আমাদের তো ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ আমাদের ক্লাস তো পেইড এবং ফ্রি ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তখন আপনারা প্র্যাকটিক্যাল অনেক ভিডিও পাবেন, এবং টোটাল ক্লাসে 2 ঘন্টা 2.5 ঘন্টা ভিডিও পাবেন। কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা ভিডিও দেখার আগে আমি মনে করবো আপনার এই মোটিভেশনাল ভিডিওগুলো আপনাদের দেখা অনেক উচিত, এবং এটা হতে পারে আপনার জন্য অনেক একটা হেল্পফুল ভিডিও, এবং এটা হয়তো আপনার ক্যারিয়ারকে চেঞ্জ করতে পারবে। তো হাউ টু চেঞ্জ ইউর ক্যারিয়ার অ্যান্ড দ্য ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স, আসলে প্রত্যেকটা জিনিসই আমাদের স্টেপ বাই স্টেপ পরিচিত। তাহলে বন্ধুরা আমরা ফাইবার 11 নম্বর ক্লাসে শুরু করতেছি। কিভাবে আপনি একটি গিগ ক্রিয়েট করবেন, হাউ টু ক্রিয়েট ইন ফাইবার গিগ, কীভাবে আপনি একটা প্রফেশনাল গিগ তৈরি করবেন। সেই প্রফেশনাল গিগ তৈরি করার জন্য আপনাকে কী করতে হবে, আমরা এক্সাম্পল দিয়েছিলাম সোশ্যাল মিডিয়া, আমরা ডিজিটাল মার্কেটিং হতে পারেন। আমি ডিজিটাল মার্কেটিং আসতে বলি, অন্যদিকে যাব না। এখন ডিজিটাল মার্কেটিং আপনি কী কী গিগ করতে পারেন। ডিজিটাল মার্কেটিংয়ের কয়টা পার্ট। ডিজিটাল মার্কেটিংয়ে ফাইবার যেটা সার্চ করে সেটা মোস্ট পপুলার ইন ডিজিটাল মার্কেটিং। যদি আপনি ফাইবার মার্কেট প্লেসে যান, সেখানে যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ে ঢুকেন, ওখানে লেখা থাকে বিল্ড ইউর ব্র্যান্ড, গ্রো ইউর বিজনেস, হাউ টু ফাইবার ওয়ার্কস। এখন ফাইবার ওয়ার্কসে একটি কথা আছে, মোস্ট পপুলার ইন ডিজিটাল মার্কেটিং, মানে অধিক জনপ্রিয়, মোস্ট পপুলার ইন ফাইবার ডিজিটাল মার্কেটিং। তাহলে মোস্ট পপুলার একটা কিওয়ার্ড আমরা যদি ধরি ফাইবারের, সেটা হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড পাওয়ারফুল প্ল্যাটফর্ম হলো। তাহলে এখন আপনি কোন গিগটা বানাবেন, আপনি সার্চ ইঞ্জিনে গিগ বানাইতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে গিগ বানাইতেন, ভিডিও মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, মিউজিক প্রমোশন, লাইফস্টাইল, তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ই কমার্স মার্কেটিং, জিমেইল মার্কেটিং, ইমেল মার্কেটিং অ্যান্ড এসএমই হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং। তাহলে আপনি অনেকগুলো ক্যাটাগরি তারা দিয়ে রাখছে। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া নিয়ে আমি অনেক কথা বলি, এবং সোশ্যাল মিডিয়া নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। যদি আমরা সোশ্যাল মিডিয়া ঢুকি, তাহলে আমরা দেখতে পারি সোশ্যাল মিডিয়াতে কী আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অর্গানিক সোশ্যাল মিডিয়া প্রমোশন, প্রোফাইল সেট আপ আর ইন্টিগ্রেশন, সোশ্যাল
তারপরে কাউন্সেলিং অ্যান্ড অডিয়েন্স রিসার্চ, অ্যানালাইটিক অ্যান্ড ট্র্যাকিং অ্যান্ড শপিং কন্টেন্ট। তাহলে আমরা এখানে যেইটা নিয়ে কাজ করতে হবে, আমরা অর্গানিক সোশ্যাল মিডিয়া প্রমোশন, ইট ইজ দ্য বিগ ইম্পর্টেন্ট অ্যান্ড বিগ কিওয়ার্ড। আমরা এই কিওয়ার্ড নিয়ে রিসার্চ করে আমরা কাজ করতে পারি, সেটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টও আমি কাজ করতে পারি। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হলো টোটাল সোশ্যাল মিডিয়াটা করা, এবং আমরা কি সোশ্যাল মিডিয়া প্রমোশনে আমরা কাজ করতে পারি। এখন যদি আমি সোশ্যাল মিডিয়া প্রমোশনে ঢুকিয়ে ফাইবার মার্কেটে যাই, তাহলে আমি কি দেখতে পারবো? তাহলে অর্গানিক সোশ্যাল মিডিয়া প্রমোশনস, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড সার্চ দিলে আমার সামনে অনেকগুলো গিগ আসবে। আমি বরাবরই বলছি গিগ কীভাবে রিসার্চ করবেন, কীভাবে কী করবেন। তাহলে আমরা যদি সোশ্যাল মিডিয়া প্রমোশন লিখি, আমি যদি ইনস্টাগ্রামের মধ্যে ঢুকি, আমি ইনস্টাগ্রামটা নিয়ে যেহেতু অনেক কথাবার্তা বলতেছি, আমার ভিডিও আছে, আরও ভিডিও আছে, আপনি দেখবেন। তাহলে ইনস্টাগ্রামটা আমরা কীভাবে শুরু করব? আমি বরাবরই বলছি একটা গিগ করার জন্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট হলো আপনার টাইটেলটা চেঞ্জ করা যাবে না। টাইটেল ছাড়া আপনি গিগের সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। তাহলে আপনার একটা গিগ ক্রিয়েট করতে হলে, টাইটেল নিয়ে কথা বলেছি, তাহলে আপনি একটা সুন্দরভাবে টাইটেল সিলেক্ট করবেন, এবং টাইটেলটা কী থাকবে, যেমন ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে আপনি ডিফল্ট আই উইল ডু দেওয়া থাকে। এখন এখানে লিখতে পারেন প্রমোট ইউর, ম্যানেজ অ্যান্ড গ্রো ইউর ইনস্টাগ্রাম পেজ, অর্গানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অর্গানিক এক্সেট্রা আপনি দিতে পারেন। বাট একটা ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি গিগ ক্রিয়েট করতে হলে প্রথমে আপনাকে টাইটেলটা রিসার্চ করতে হবে, এবং টাইটেলের মধ্যে আপনি কয়টা কিওয়ার্ড সেট করবেন। এবং কিওয়ার্ড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ফাইবার। এখন শুধু নট অনলি ফাইবার, প্রত্যেক জায়গায় কিওয়ার্ডের খেলা। এখানে কিওয়ার্ড আপনি কতটুকু ইউজ করবেন। তাহলে আপনি যদি কোনো গিগ, যেমন আমি যদি ইনস্টাগ্রামে গিগ করি, তাহলে ইনস্টাগ্রাম একটা কিওয়ার্ড, তারপরে প্রমোট একটা কিওয়ার্ড, ম্যানেজ একটা কিওয়ার্ড, গ্রো একটা কিওয়ার্ড, অর্গানিক একটা কিওয়ার্ড। তাহলে অনেকগুলো কিওয়ার্ড। আপনি ইচ্ছা করলে এই কিওয়ার্ডগুলোর বিভিন্নভাবে ভাষায় আপনি গুগল ট্রান্সলেটে যে অর্থটা বুঝে আপনি বা নিজের মতো করে বুঝে আপনি একটা টাইটেল সেট করবেন। তারপরে সেই টাইটেলটাকে আপনি কোথায় সেট করতে হবে, সেই টাইটেলটাকে আপনাকে সেট করতে হবে 1 নম্বর ডিসক্রিপশনে, 2 নম্বর টাইটেলের যে কিওয়ার্ডগুলো সেগুলো সেট করতে হবে, এবার প্রাইজিংয়ে। এবং প্রাইজিং খুবই ইম্পর্টেন্ট পার্ট দ্য ফাইবার মার্কেট। যেহেতু একজন টপ রেটেড সেলার, লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার, আপনি যেহেতু নতুন সেলার, বিগিনার সেলার, তার সাথে মিল রেখে আপনাকে কী করতে হবে, প্রাইজিংটা ঠিক করতে হবে। তাহলে প্রাইজিংটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা কি করব, আমরা একজন টপ রেটেড সেলারকে দেখব, আমি যেই কাজটা করি বা আমার স্যালারিটা কত হওয়া উচিত। তাহলে আমি টপ রেটেড একজন সেলার দিব, সে কত দিছে। লেভেল 2 একটা সেলার ওপেন করব, সে কত দিছে। লেভেল 1 সেলারটা ওপেন করব, তো সে কত রেট দিছে। তারপরে আমি আমার রেট দিব। যদি লেভেল 1 $80 দেয়, লেভেল 2 যদি এটাকে $60 দেয়, তারপরে লেভেল 1 যদি এটাকে $40 দেয়, আমি অবশ্যই এটাকে $20 দিব, যেহেতু আমি বিগিনার, আমি সবার থেকে কম রাখবো। তাহলে আমি কম দিয়ে $20 না, আমি 10 দিয়ে শুরু করব, 10, 20, 30 দিয়ে আমার প্রাইসিংটা আমি শুরু করব। তাহলে প্রাইসিংটা চলে গেল। তারপরে আসেন আমার ডিসক্রিপশন। এখন ডিসক্রিপশনটা কত ইউনিক হওয়া যায়, ডিসক্রিপশনটা আপনি কত, ডিসক্রিপশনে উই মাস্ট বি ইউজেস টাইটেলটাকে অবশ্যই আপনি ডিসক্রিপশন ইউজ করবেন, যেহেতু সেটা একটা কিওয়ার্ড, সেখানে কিওয়ার্ড আছে। এবং টাইটেলটাকে আপনি, টাইটেলের কিওয়ার্ডটাকে আপনি প্রাইজিংয়ে সেট করবেন। তারপর ডিসক্রিপশনে আপনি কতবার ইউজ করবেন, অ্যাজ লাইক ইনস্টাগ্রাম প্রমোশন, এটা কিওয়ার্ড। ইনস্টাগ্রাম প্রমোশনটা আপনি কয়ভাবে ইউজ করবেন, এটা একটা ইম্পর্টেন্টভাবে আপনাকে এটা টেকনিক করে এটা অ্যাপ্লাই করতে হবে। তারপরে আসেন আপনি প্রাইজিং, আমাদের টাইটেল গেল, প্রাইজিং গেল, এবং আমাদের ডিসক্রিপশন গেল। এবার আসেন ট্যাগে আমরা আমাদের সেম টাইটেলের সাথে কিওয়ার্ডগুলো আমরা ট্যাগের মধ্যে ইউজ করার চেষ্টা করব। যেমন ইনস্টাগ্রাম প্রমোশন একটা ট্যাগ, ইনস্টাগ্রাম মার্কেটিং একটা ট্যাগ, ইনস্টাগ্রাম গ্রো একটা ট্যাগ, ইনস্টাগ্রাম অর্গানিক একটা ট্যাগ, এগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমি টাইটেলটাকে কতগুলো আমি কিওয়ার্ড ইউজ করব, টাইটেলটাকে আমি ডিসক্রিপশন ইউজ করব, টাইটেলটাকে আমি প্রাইজিং ইউজ করব, প্রাইসটা আমি কি করব, টপ রেটেল এবং লেভেল 2, লেভেল 1 তাদের সাথে কম্পেয়ার করে আমি আমার প্রাইসটা সবচেয়ে কম দিব। আমি স্টার্টিংটা শুরু করব 10 দিয়ে, তারপরে 20, তারপরে 30। যেহেতু নতুন হলে প্রাইসিং চেঞ্জ করা যায়, শুধু ফাইবার একটা জিনিস চেঞ্জ করা যায়, সেটা টাইটেলটা চেঞ্জ করা যায়। টাইটেল ছাড়া আপনি সব কিছু চেঞ্জ করতে পারেন। তাহলে আমাদের টাইটেল গেল, আমাদের ট্যাগ গেল, আমাদের প্রাইসিং গেল, আমাদের ডিসক্রিপশন গেল। এবার আমাদের ব্যানারটা খুবই ইম্পর্টেন্ট। আপনি ব্যানারটা অনেক সময় নিয়ে করবেন, এটা বারবার বলা হয়েছে, কেন ব্যানার দেখে বায়ার আপনাকে চিনবে। ব্যানারটা আপনি যত সুন্দর করতে পারেন, যত আই ক্যাচিং করতে পারেন, যত ইফেক্টিভ করতে পারেন, যতটা
এটাকে আকর্ষণীয় করতে পারেন, অল্পের মধ্যে যত সুন্দর করে তোলা যায়, তাহলে ব্যানার একটা ইম্পর্ট্যান্ট পার্ট। তারপরে আমরা যখন ডিসক্রিপশনের পরে তখন আমরা রিকোয়ারমেন্টে যাব। রিকোয়ারমেন্টে আমরা কী দিব? রিকোয়ারমেন্টে আমরা অবশ্যই দিব প্লিজ সেন্ড মি ইউর গিভ মি ডিটেলস। অবশ্যই তুমি তোমার সব কিছু দাও। যদি আমি ইনস্টাগ্রামে কাজ করি তাহলে আমি তাকে বলবো সেন্ড ইউর লগ ইন অ্যাক্সেস, ইউর ইউজার অ্যান্ড পাসওয়ার্ড। ইনস্টাগ্রাম আপনাকে এটা লাগবে। তারপরে ইউর কিওয়ার্ড, হ্যাশট্যাগ, ট্যাগ, তারপরে ইউর কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর কিওয়ার্ড, এক্সেট্রা এগুলো দিয়ে আপনার কাছে রিকোয়ারমেন্ট চাবেন। তারপরে আপনি চলে যাবেন, তারপরে পেজ চলে আসবে আপনাকে পোস্ট, মানে ব্যানারটা আপনি 3টা ব্যানার করবেন। 3টা ব্যানারকে আপনি আপলোড করে দিবেন। আপলোড করার পরে আপনার গিগটা পাবলিশ না করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আপনি গিগটা দেখবেন যে আপনি যা কিছু করেছেন সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে গিগটা পাবলিশ করার দরকার নেই, আপনি আবার চলে আসুন ওভারভিউতে আবার আপনি সবগুলো স্টেপ বাই স্টেপ দেখেন। তারপর আপনি ডিসক্রিপশনে যান, প্রাইজিংয়ে যান, প্রাইসটা ঠিক আছে কিনা। প্রাইজিংয়ের পরে আপনি ডিসক্রিপশনে চলে যান। ডিসক্রিপশনের পরে আপনি আপনার রিকোয়ারমেন্টে চলে যান। রিকোয়ারমেন্ট ঠিক আছে, তারপরে আপনি ইমেজ আপলোড যাবে। ইমেজ আপলোড সব কিছু ঠিকঠাক থাকে, তারপর আপনি গিগটাকে পাবলিশ করে দেন। আর যদি আপনার লেখা এবং আপনার কিওয়ার্ড, আপনার টাইটেল সব কিছু ঠিক থাকে, তাহলে স্কিল টেস্ট চাবে না। একবার স্কিল টেস্ট চায়, তাহলে আপনারা খুব সুন্দরভাবে এই গিগটাকে পাবলিশ করবেন। আমি বারবার কেন কথা বলতেছি, যেহেতু এখান থেকে আমাদের মেক মানির একটা ব্যাপার আছে, যেহেতু এখানে আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আমি একটু কথা বলে নিই, যেটা একটু গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো আমি বলি যেমন ফাইবার মার্কেটটা আমার খুব প্রয়োজন, তেমন ফাইবারও আপনাকে খুব প্রয়োজন। কেন? ফাইবার নিউ সেলারদেরকে বেশি জায়গা করে দেয়। এই কারণে একটা সময় লেভেল 1, লেভেল 2 টপ রেটেড সেলার এখানে কাজ করে, তারা মার্কেট ছেড়ে চলে যায়। সেম থিংস, কোনো বায়ার এখানে কাজ করে, নতুন বায়ার আসে, পুরান বায়ার আসে, এইভাবে মিক্স মার্কেট। এটার একটা ইকোসিস্টেম, এই সিস্টেমে কাজ হয়। তাহলে এখানে টপ রেটেড সেলারদেরকে অনেক মূল্য আমরা মনে করি, কিন্তু আসলে না। ফাইবার নিউ সেলারদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে। তার অ্যালগরিদমে নিউ সেলারদের জন্য তারা নিউ সেলার গিগগুলোকে প্রমোশন করে। যদি আলহামদুলিল্লাহ আপনার টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, ইমেজ এবং সব কিছু ঠিক থাকে, ইনশাল্লাহ আপনি এখানে সাকসেস হবেন। তাহলে আজকে আমাদের 11 নম্বর ভিডিও হলো টোটাল ফাইবার অ্যাকাউন্ট। তাহলে আমি ক্লাসটা শেষ করার আগে একটু রিভিউ করে নিচ্ছি বা রিপিট করতেছি। প্রথমে হলো আপনারা কি করবেন, ফাইবার টাইটেলটার মধ্যে খুব কিওয়ার্ড ইউজ করবেন, যেই কাজে সেই কিওয়ার্ডটা ইউজ করবেন। সেই কিওয়ার্ডটাকে আপনি প্রাইজিংয়ের মধ্যে ইউজ করবেন, এবং প্রাইজিংটা আপনার টপ রেটেড লেভেল 2, লেভেল 1-এর সাথে কম্প্রোমাইজ করে, তাদের সাথে কম্পেয়ার করে তারপর আপনি কি করবেন, প্রাইসটা দিবেন। তারপর আমরা চলে যাই ডিসক্রিপশনে আমরা কি করব, ডিসক্রিপশনে আমরা আমাদের যে টাইটেলটাকে সেটাকে ইউজ করার চেষ্টা করব, এবং টাইটেলের যে কিওয়ার্ডগুলো সেগুলো ইউজ করার চেষ্টা করব। তারপরে আমরা চলে যাব পরের পেজে। তারপর রিকোয়ারমেন্টও আমরা সেখানে আমার কী লাগবে সেটা আমি বাইরের কাছ থেকে চাবো। তারপরে চলে যাব আমি ইমেজ ব্যানার যেটা আপলোড, সেখানে ফাইবারের ইমেজ সাইজটা হলো 712 থেকে 430, এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ। আরও সাইজ আছে, আপনার ফাইবার যখন আপলোড করে যাবেন তাই সেই সাইজটা আপনাকে দেখাবে, এবং ফাইবার আপডেট সাইজ সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আপনি দেখে নেবেন। তাহলে ফাইবার ব্যানারের পরে যদি সব কিছু ঠিক থাকে, তারপরে গিগটাকে আপনি পাবলিশ করে দিবেন। এই হলো আজকে ফাইবার গিগ ক্রিয়েটের একটা ভিডিও। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ভিডিওটা যদি আপনার ভালো লাগে শেয়ার করে দিবেন, এবং আপনি সাবস্ক্রাইব করবেন, যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আমার সম্মানিত ফ্রেন্ডস এবং আমার স্টুডেন্ট, আমার ভিউয়ার্স, অডিয়েন্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। kmitInstitute পক্ষ থেকে আমি মোহাম্মদ কামাল হোসেন চৌধুরী বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।